কিয়ামতের ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যখন পৃথিবী থেমে যাবে। কল্পনা করুন একটা সকাল, সূর্য উঠছে, মানুষ কাজে বের হয়েছে, শিশুরা মাঠে খেলছে। হঠাৎ আকাশ কেঁপে উঠল, পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, সমুদ্র উত্তাল হয়ে উঠল, আর একজন ফেরেশতা সিংহায় ফু দিল। এই সেদিন, যেদিন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার সতর্ক করেছেন। এই সেদিন ইয়াউমুল কিয়ামা। আজ আমরা জানব কিয়ামতের দিন ঠিক কি ঘটবে, কারা হবে সফল, আর আমাদের পরিণতি কি। প্রিয় দর্শক, কিয়ামত হঠাৎ করেই আসবে না, তার আগে দেখা দেবে কিছু আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন ছোট ও বড় আলামতের কথা। ছোট আলামত: ১. মানুষের মাঝে অশ্লীলতা ও ব্যভিচার বৃদ্ধি। ২. সুদ ও ঘুষের প্রসার। ৩. মসজিদ বড় হবে কিন্তু নামাজি কমে যাবে। ৪. মিথ্যাবাদী নেতাদের উদ্ধার। ৫. সময় দ্রুত চলে যাবে। আজ চারপাশে তাকান, এই আলামতগুলো কি আমরা দেখছি না? এবার আসুন কিয়ামতের কিছু বড় আলামত নিয়ে আলোচনা করি। কিয়ামতের বড় আলামতের মধ্যে যেমন: ১. ইমাম মাহদীর আগমন। ২. দাজ্জালের আবির্ভাব। ৩. হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ। ৪. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ৫. সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। ভাবুন তো, সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন আর তওবার দরজা খোলা থাকবে না। একদিন হঠাৎ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, পৃথিবী হঠাৎ কেঁপে উঠবে, পর্বতসমূহ ধুলার মতো উড়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআইহনিল মানফুশ। আর পর্বতমালা ধুলায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ ধুলা যেভাবে বাতাসে ওড়ে, পর্বতসমূহগুলি সেভাবে ধুলায় পরিণত হয়ে যাবে। আর সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বইয়ের পৃষ্ঠার মতো একটার পর একটা আকাশ ছিঁড়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য নিভে যাবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন নক্ষত্ররাজি খসে পড়বে। সূরা তাকবীর আয়াত নাম্বার ১ ও ২। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, পর্বতসমূহকে যখন চলমান করা হবে। ওয়া ইযাল আইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভউঠিনী পরিলক্ষিত হবে। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহ তাআলা থাকবেন। তিনি বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজ রাজত্ব কার? আর নিজেই উত্তর দিবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। দ্বিতীয়বার সিংহায় ফু দেয়া হবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। কল্পনা করুন, লক্ষ কোটি মানুষ নগ্ন পায়ে আতঙ্কিত হয়ে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে। সূর্য মাথার সন্নিকটে থাকবে, ঘাম কারো হবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো বা হবে কাঁধ অথবা কান পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ আরশের ছায়াতলে থাকবে। তার মধ্যে একজন হলো সেই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করেছে। আপনি কি তাদের একজন হতে চান? প্রত্যেক মানুষের হাতে তুলে দেয়া হবে তার আমলনামা। যার ডান হাতে দেয়া হবে, সে আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ো, এসো আমার আমলনামা পড়ো। আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, আফসোস যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো। আফসোস ও আফসোস।
কুৎসিত কালো। একটু ভাবুন, আমাদের দুনিয়ার আগুনে সামান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেলে কতটা জ্বালাবোধ করি। আর সেদিন একটি অঙ্গ নয়, এবং দুনিয়ার এই রকমের কম পাওয়ারফুল আগুন নয়, বহুগুণ পাওয়ার বিশিষ্ট আগুন, জাহান্নামের আগুন। আর সেই আগুনে পুরো বডিটা পুড়তে থাকবে। একটু ভেবে দেখুন কেমন অবস্থা হবে। হে আমার প্রিয় ভাই ও বোন, পছন্দ আমাদের হাতে, পথও আমাদের সামনে স্পষ্ট। জান্নাত নাকি জাহান্নাম, নিজেকে যে পথে গড়ে তুলবেন, আপনি ঠিক সেই পথের যাত্রী হয়ে উঠবেন। কিয়ামতের দিন খুব দূরে নয়, হয়তো আমাদের জীবনের চেয়েও কাছাকাছি। আজ যদি আমরা তওবা না করি, আজ যদি আমরা নামাজ ঠিক না করি, আজ যদি আমরা গুনাহ ছেড়ে না দেই, তবে কবে? মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আসুন আমরা আজ থেকেই বদলে যাই, আল্লাহর পথে ফিরে আসি, যেন কিয়ামতের দিন আমরা হাসি মুখে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমিন।